ওখানে দায়িত্ব আবু ইবনে মাসউদ, এরপরে খাবার দাবার ইত্যাদি ওনার সব কিছু ওনার তেয়ারবে ছিল। এভাবে করে বিভিন্ন ডিপার্টমেন্ট তিনি ভাগ করে দিয়েছেন। এরপরে তিনি আল মিরতাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ভালো কারি ছিলেন, কোরআন পড়তেন ভালো করে। তিনি বিভিন্ন ক্যাম্পে ঘুরে ঘুরে যেখানে যেখানে বিশাল বাহিনী, কত বললাম বাহিনীর সংখ্যা কত ছিল, 40 থেকে 45,000। তো বিভিন্ন ক্যাম্পে আসে, তো বিভিন্ন ভালো টেন্ট এজেন্ট আছে। তো উনি বিভিন্ন টেন্টে ঘুরে ঘুরে গিয়ে তিনি জিহাদের আয়াতগুলো পড়তেন, সূরা আনফাল পড়তেন, যার মধ্যে যেখানে জিহাদের অনেক কথাবার্তা আছে। এরপরে আবু সুফিয়ান ইবনে হারব নামে একজন আছেন, তিনি ছিলেন যুদ্ধের জন্য বক্তৃতা করতে মোটিভেট করতেন জিহাদের জন্য। এভাবে বিভিন্ন দায়িত্ব তিনি ভাগ করে দিয়েছেন। আর মূল কমান্ডার হচ্ছেন খালিদ ইবনে ওয়ালিদ, আর ওনার আশেপাশে রেখেছেন কেবল সাহাবা, সিনিয়র সাহাবা ওনার আশেপাশে রেখেছেন পরামর্শ করার জন্য। এরপরে তিনি আস্তে আস্তে করে সব রেডি করে দিয়ে ফাইনাল যুদ্ধের জন্য এগিয়ে যাচ্ছেন। এবং তিনি বলে দিয়েছিলেন যে তিনি তাদেরকে বক্তৃতা করেন সব বাহিনীর লিডারদেরকে রেখে, যে হাজিমাতুহুম ফি হাযিহিল মা'রাকা তু'না হাজিমাতুহুম ফি আরদি শাম কুল্লিহা। এই যুদ্ধে যদি আল্লাহ তাআলা রোমান বাহিনীকে পরাজয় করে দেয়, তাহলে পুরো শাম দেশ থেকে তারা পরাজিত হয়ে যাবে, তাদের গঠিয়ে নিয়ে চলে যেতে বাধ্য করা হবে, এবং পুরো শাম এলাকা মুসলমানদের জন্য দরজা খুলে যাবে। এবং ইনশাআল্লাহ সেখান থেকে সেটা যদি আমাদের হাতে চলে আসে, তাহলে এশিয়া এবং ইউরোপ দরজা আমাদের জন্য খুলে যাবে। এইভাবে আলহামদুলিল্লাহ তিনি বক্তৃতা করে তাদের উৎসাহিত করলেন। এবং আরও তিনি বললেন, আবু উবাইদা মুসলমানদেরকে তখন বক্তৃতা করলেন, ওই আবু উবাইদা সিরিয়ার সাহাবী, তিনি মুসলমানদেরকে যুদ্ধের আগে বক্তৃতা করলেন, ভাষণ দিলেন, ইবাদাল্লাহ ইনসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পাকে আল্লাহ মজবুত করে দিবেন। ফাইন ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা অত্যন্ত হক। ইয়া মাশাআল মুসলিমিন ইসবিরু ফাইনা সাবরা মিন জাত মিনাল কুফর, সবর করো, সবর করলে আল্লাহ তাআলা তোমাদেরকে কুফর থেকে হেফাজত করবেন। ওয়া মাদাতুর রব, এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি নিশ্চিত করবেন। ওয়া মাদাহাতুল আর তোমাদেরকে কখনোই সবরের কারণে কেউ তোমাদেরকে কখনো তোমাদের সম্মান কখনো ভুলুণ্ঠিত হবে না। ওয়ালা তাবরাহু মাসাফাতুন, তোমরা তোমাদের সফের বাইরে একদম হুশ করে এগিয়ে চলে যেও না, সফের লাইন ঠিক রেখো। ওয়ালা তাখুতু ইলাইহিম খুতওয়াতান, তোমরা হঠাৎ করে একদম ওদিকে এক পা দিয়ে ভঙ্গ করে সামনে এগিয়ে যেও না। ওয়ালা তাবদাহু বিল কিতাল, তোমরা প্রথমে যুদ্ধ শুরু করো না, তারা আগে শুরু করো। ওয়াসিরু মা ওয়াস্তাতিরু বিদিরক, প্রথমেই তোমরা তীর বর্ষা এইগুলো চালাও, তরবারি হাতে নিও না। আর এক হাতে এইগুলা থাকবে, আরেক হাতে থাকবে তোমাদের শিল, মানে ঢাল। আর ওয়ালজিমুস-সাম, চুপচাপ, কথা হইচই চিৎকার এগুলো করবে না। ইল্লা মিন যিকরিল্লাহি ফি আনফুসিকুম, শুধু মানে নিজের মনে যদ্দূর পারো নিজে আল্লাহকে যোগবা, আল্লাহ জিকিরে মশগুল থাকবা জিহাদের অবস্থায়। হাত্তা আমুরাকুম ইনশাআল্লাহ তাআলা, যখন আমি অর্ডার দিব তখন অ্যাটাক শুরু করবো, তার আগে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে নসিহত করতে এগিয়ে আসেন যুদ্ধের আগে। ইয়া আহলাল কোরআন, এই কোরআনের আহল, কোরআনের লোকজন, মুস্তাহফিজুল কিতাব, যারা আল্লাহর কিতাবকে হেফাজত করেছে, হেফজ করেছে। ওয়া আনসারুল হুদা, যারা হিদায়াতের সাহায্যকারী। ওয়া আউলিয়াউল হক, যারা হকের আউলিয়া। ইন্না রাহমাতুল্লাহি লা তুনাল, আল্লাহর রহমত সহজে পাওয়া যাবে না। ওয়া জান্নাতু লা তুদখাল, আর জান্নাতে প্রবেশ করা যাবে না বিল আমানি, শুধু আশা করেই আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে না, শুধু আশা করেই আল্লাহর রহমত পাওয়া যাবে না। আশার সঙ্গে কাজে প্রমাণ করে দেখাতে হবে। ওয়ালা ইউতাল্লাহুল মাগফিরাহ ওয়া রাহমাল ওয়াসিআ ইল্লা সাদিকুল আল মুসাদ্দাক, আল্লাহ তাআলার ক্ষমা এবং আল্লাহর রহমত, ব্যাপক রহমত পাওয়ার উপযুক্ত কে? যে ব্যক্তি তার কথায় টিকে থাকে। আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর কথা শুনুনি। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। আল্লাহ কোরআনে সূরা নূরে ৫৫ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যে আমল করেছে, তাদেরকে জমিনে আল্লাহ খেলাফত দান করবে। সুবহানাল্লাহ। যেভাবে আল্লাহ পূর্ববর্তী জামানার লোকদেরকে খেলাফত দান করেছিলেন। ফাস্তাহিউ রাহমাকুমুল্লাহ মিন রাব্বিকুম,
আন ইয়ারাকুম ফুররারান মিন আদুওয়িকুম ওয়া আনতুম ফি কবদাতিহি, তোমরা আল্লাহর কবজায় আসো, কাজেই আল্লাহর কাছে নিজেকে তুমি শর্মিন্দা করো না যে তুমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে কখনো বিধি জানা পরিস্থিতি দেখি। ওয়ালাইসা লাকুম মুলতাহাতুন মিন দুনিহি ওয়ালা ইজ্জুন বিগাইরিহি, আল্লাহ ছাড়া তোমাদের আশ্রয় দেওয়ার কেউ নেই, আল্লাহ ছাড়া তোমাদের সম্মান বাড়ানোর কেউ নেই। তিনি এই গতিটা করলেন। আমর ইবনে আস বললেন, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল মুসলিমুন গাদ্দুল আবসার, চক্ষু নিচের দিকে রাখো, ওদের সঙ্গে যে মহিলা থাকলে তোমাদের চোখ যেন সেদিকে না যায়। ওয়াজসু আলা রাকবে, তোমরা হাঁটু গেড়ে আল্লাহর কাছে নত হয়ে থাকো। ওয়াশাউ বিমা, আর সেভাবে আল্লাহর কাছে নত হয়ে তোমরা এবারে শুরু করে দাও তোমার কি বর্ষা নিক্ষেপ করা। ফাইদা হামিলু আলাইকুম ফাআমহিলুহুম হাত্তা ইযা রাকিবু আতরাফা নাসিনা ফাসুবু ইলাইহিম ওয়াসফাতাল আসাদ, তারা প্রথমে টুকটাক কিছু করলে তোমরা টুকটাক বলে জবাব দিও না, কিছুক্ষণ দেখো, তারপরে সবাই একযোগে এমনভাবে হঠাৎ আক্রমণ করবে তারা যখন আর দিশাই না একদম একযোগে সিংহের মতো আক্রমণ করে পড়বে, যেমন এক সিংহের আক্রমণ থেকে সবগুলো ভয়ে ভীত হয়ে যায়। আল্লাহ ইয়ারদার ওই ইসিবে আলাইহি, আর আল্লাহ তাআলা এরকম সত্যবাদীদের পছন্দ করেন, এর উপরে আল্লাহ সাহায্য দান করেন। আর যারা মুনাফিকি করে, মিথ্যা দাবি করে, তাদেরকে আল্লাহ শাস্তি দেন। আল্লাহ ইহসান করে তার ইহসানের বিনিময়ে ইহসান দেবেন। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমি শুনেছি যে সায়াফতাহুনাহা কাফরান কাফরান ওয়া কাসরান ওয়া কাসরান, আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে যে তোমরা তাদের গ্রামের পর গ্রাম দখল করবে, তাদের শহরের পর শহর দখল করবে, তাদের প্রাসাদের পর প্রাসাদ দখল করবে। তাদের বিশাল জমায়েত, তোমাদের থেকে অনেক ভারী বেশি নাম্বার দেখে তোমরা তাদের কেউ ঘাবিয়ে না যাও। ফাইন্নাকুম সাদাকতুম সিদ্দা তাতায়রা আওলাল হিজর, তোমরা যদি আলহামদুলিল্লাহ ধৈর্যের সাথে ময়দানে এগিয়ে যাও, সিংহের মতো ঝাঁপিয়ে পড়ো, তাহলে তারা পাখির বাচ্চার মতো চিৎকার করতে থাকবে। আবু সুফিয়ান বললেন, এবার ইয়া মাশাল মুসলিমিন, তোমরা চলে এসেছো নিজের বাড়িঘর রেখে, অনাবদ্ধের দেশে পৌঁছে গিয়েছে তাদের সঙ্গে যুদ্ধ করতে, তোমাদের জন্য আমির মুমিনিন মদিনায় রয়ে গেছেন, কিন্তু তিনি মাল দৌলত বা বাহিনী পাঠাচ্ছেন এবং তোমরা দুশমনের মোকাবিলা করে এসেছো। তোমরা যদি এখন ইনশাআল্লাহ এগিয়ে যাও তাহলে দেখবে যে আল্লাহ তাআলা তাদেরকে পরাজিত করে দিয়েছেন।